গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সকালে ধান সিদ্ধ করেছি, তাই কোনো ভিডিও করার সুযোগ পাইনি। এখন কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো এখন ধুয়ে দেবো। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কোনো কাজ শেয়ার করিনি, তো আজকে একটু কাজ শেয়ার করবো। চলো, জামা কাপড়গুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে না রাখলে পরিষ্কার হতে চায় না, তাই ভিজিয়ে রেখেছি। এখন কেচে রোদে দিয়ে দেব। তো আর্শির জামা কাপড় ধুলোবালি দিয়ে খেলাধুলা করে, তাই প্রায় প্রতিদিনই ওর জামা কাপড় ধুয়ে দিতে হয়। একটুতেই নোংরা হয়ে যায়। আমাদের উঠোনে বালি বেশি, তো বালি দিয়েই বেশি খেলে, তাই দেখো কেমন যেন কালছিটে হয়ে যায়। তাই বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর এইখানে দেখো কেচেছি, এখন ধুয়ে নেব। তো শীতকালে বেশি অনেক জামা কাপড় পরতে হয়, তাই অনেক কিছু বেশি করে কাজও করতে হয়। ধোয়া পালাটা বেশি হয় আর নোংরাটাও বেশি হয়ে যায়। গরমকালে তো সেরকম জামা কাপড় পরা হয় না, মানে হালকা পাতলা পরা হয়। আর শীতকালে তো ভারী ভারী জিনিস পরতে হয়, তাই দেখো কাপড় চোপড়ের কাজও বেশি থাকে। আর এদিকে আশির বাবার প্যান্টটাও ধুয়ে দিলাম, সেটাও নোংরা হয়ে গিয়েছিল। তো আমার কোনো কিছু ধুয়ে দিইনি, কারণ আমারটা তো দিনেটা রোজই ধোয়া হয়, তাই এক্সট্রা করে আর ধোয়ার কি থাকে। তো চাদর টাদর এখন এইসব ধুতে হয়, কিন্তু কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম, তাই এখন আর ধুয়ে দেওয়ার প্রয়োজন নেই। তাই এখন ওরা বাবা মেয়ে দুজনেরটাই ধুয়ে দিয়েছি। তো চলো এখন যাব মেলে দিতে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো কাপড় চোপড় কেচে ধুয়ে এখন চলে এলাম মেলে দিতে। দেখো মটরশুঁটির পাশেই কাঁটাতারের বেড়া আছে, তো ওখানে সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ থাকে। তো একটু বেলা করে দিলেও শুকিয়ে যায়, কারণ রোদটা এখানে থাকে, কোনো গাছপালা নেই আর বাড়ির কাছেই আছে, তাই এখানে দিয়ে দিচ্ছি। দেখবে একটু পরেই শুকিয়ে যাবে। আর একদিকে আরশি মানে মোজাগুলো এত নোংরা হয়েছিল না, ওকে কালকেও বলেছিলাম খুলে দিতে, ও খুলে দেয়নি। আজকে খুলে রেখেছিল, তাই দিয়ে দিতে পেরেছি। আর ওকে বললে খুলে দিতে চায় না। এদিকে আমারগুলো ধুয়ে দিয়েছি, সবই সাদা। আমার মোজা, আরশির বাবার, আরশির সব মোজাই সাদা সাদা। আর এই প্যান্টটা আরশি যখন 2 বছর বয়স তখন কিনেছিলাম, তো এখনও দেখো ঠিকই আছে। তো দেখো মেলে দিয়েছি। তো এখন যাবো বাড়িতে। দেখি, মাঠে এসেছে অনেকক্ষণে, জানি না মাঠে কি করছে। তো দেখো মাঠে কীভাবে তোমার বুনু কি করে গো, তোমার সাথে গল্প করে? আর মাঠে শুয়ে আছিস কেন তুই? মাঠে শুয়ে আছো কেন? ওই, এভাবে খাতে দৌড়াইতে নেই, আয়। হ্যাঁ, আমি কিছু করবো না, আয়। আমি লাঠি নিয়ে আসি নেই। চল চান করাই দেবো। আচ্ছা, ও আমার কাছ থেকে খাতা নিয়ে আসলো, বই নিয়ে আসলো, নাকি পূজা দেবে মাঠে? কোথায় পূজা? চলো ওখানে চলো, দেখো মাটি দিয়ে কি করছে শরীর। দেখো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো আরশি মাঠে এসে ওর দাদার সঙ্গে কথা বলছিল। তো আমি আসার পরে ওর দাদাও একটু লজ্জা পেয়ে গেলো, ক্যামেরা করছি। আরশিকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, তো হঠাৎ আরশি বললো, মা আমার পায়ে জুতো নেই। তো জুতো দেখো মটরশুঁটির ক্ষেতের ভিতরে রেখে দিয়েছে। ধাওয়া দে, ধাওয়া দে। এক সপ্তাহ হয়েছে বাচ্চাগুলো হয়েছে, তাই দেখো জল কোনটা কিভাবে পার হয়ে মায়ের কাছে যেতে হয় সব জানে। দেখো মায়ের কাছে চলে গেল কিভাবে। দোকান থেকে আমি সয়াবিন আর শ্যাম্পু নিয়ে এসেছি, আর আরশি নিয়ে এসেছে টমেটো সস।
ফুচকা। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা, বাড়ির সব কাজকর্ম সেরে এখন চান করে নিয়েছি। এখন বেলা 2টোর মতো বাজে। তো মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো দোকান থেকে শ্যাম্পু নিয়ে এসে আজকে মাথাটা ধুয়েছি। এখন প্রচণ্ড হালকা লাগছে, ভালো লাগছে অনেকটা। তো মাথা অনেকদিন নোংরা হয়ে গেলে প্রচুর খারাপ লাগে। মাথা ব্যথাও করেছিল কালকে রাত্রে। কদিন থেকে ধান টান সেদ্ধ করছি, নাড়াচাড়া করছি, তো ধুলো বালিতে মাথাটা কীরকম হয়ে গিয়েছে, তাই ধুয়ে নিলাম আজকে। তা আশিকেও ধুয়ে দেবো, ওরও মাথাটা অনেক দিন থেকে নোংরা হয়ে আছে। আর দেখো ঠান্ডা পড়েছে, তাই বড় প্লাস নিয়ে এসেছি। তো এখন তো কেমন চচ্চড়ে ভাব, চান করার পরে মুখ কেমন হয়ে যায়, তাই বড় প্লাসটাই এখন মনে হয় ভালো হবে, তাই বড় প্লাসই ইউজ করব এখন। তো চান টান করার পরও কাজ শেষ হয়নি, এখনও অনেক কাজ আছে। পুজোটা দেওয়া হয়নি, এখনও পুজো দেব। পুজোটা দিয়ে তারপরে আবার ধান এখনও শুকোয়নি, একটা শুকিয়েছে আর একটা তো আজকে দিলাম। তো সেগুলো শুকোতে হবে, একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে, সেই ধুলোবালি আবারও রয়ে গেছে। দেখো আমি বড় প্লাসটা লাগাচ্ছি এখন। চান করেছি যেহেতু মুখটা কেমন যেন চচ্চড়ে লাগছে, তাই বড় প্লাসটা দিয়ে ব্যবহার করি। তো চান করা হয়ে গেছে, এখন ধানের কাছে গিয়ে আশিকে চান করে দেবো। চলো বাবুরে, তুমি চান করবা না? খাওয়া হয়নি এখনো? চলো টাটা। তো এই নাইটিটা আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন নিয়েছি। ওখানে গিয়েছিলাম শাড়ি নিয়েছিলাম একটা, নাইটি নিয়ে যাইনি। তো ওখানে যেহেতু থেকেছি, তো অনেক অসুবিধা হচ্ছিলো, যেহেতু শাড়ি পরার অভ্যেসটা নেই, খুব খারাপ লাগছিল, তাই ওখানে এই নাইটিটা কিনেছি। যা পেয়েছি তাই নিয়েছি। আশির বাবা বলছে আর নাইটিটা ভালো লাগেনি, পছন্দ হয়নি, এর থেকে ভালো নাইটি নিতে বলেছিল, তো দোকানে ছিল এটাই নিয়েছি। তো আবার কবে যাবো বাড়িতে জানি না। তো চলো, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা আমার পাশে থেকো, দেখো, চলো।